হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবে খুব সুন্দর একটা গার্ডার বানিয়ে। তো এই গার্ডারটা দিয়ে কিন্তু তোমরা বিজনেস শুরু করে দিতে পারো। তো দেখো, সবার প্রথম আমি লম্বাটা বলবো, কতটা লম্বা নিতে হবে। তো ছোট কাপড়ের টুকরো হলেই কিন্তু তোমরা এই গার্ডারটা রেডি করে নিতে পারবে। দেখো, লম্বাটা আমি কিন্তু এখানে নিলাম 20 ইঞ্চি আর চৌড়াটা নিলাম 4 ইঞ্চি। এইটুকু কাপড় হলেই কিন্তু হয়ে যাবে। তার সাথে কাপড়টা যতটা লম্বা ততটা কিন্তু আমি এখানে পমপম নিয়ে নিলাম। তোমরা চাইলে লেস বা অন্য কিছুও দিতে পারো। তো দেখো, গার্ডারটা নিয়ে নিলাম। গার্ডারটা তোমরা সরু গার্ডারও নিতে পারো, একটু চৌড়া গার্ডারও নিতে পারো। এখন আমরা সেলাই করে তোমাদের দেখিয়ে দেব। এই দুইটা সাইড প্রথমে সেলাই করে এই দুইটা সাইড জুড়ে দেব। দেখো, ডাবল করে সেলাই করব যাতে খুলে না যায়। এইভাবে কিন্তু আমরা প্রথমে জুড়ে নিলাম। আর কাপড়ের এইটা কিন্তু উল্টো দিকে প্রথমে কিন্তু আমরা এইভাবে জুড়ে দেব। এখন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে এটা করব, যে ভাঁজটা কি করে করে গার্ডারটা আমরা রেডি করব, যে সেলাইটা ভিতরের দিকে চলে যায়। এটা কিন্তু একবার ভালো করে দেখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো, আমরা যে জয়েন্টটা যে এখানে দিলাম এটা ঠিক মাঝ বরাবর রাখবো। এইভাবে উপরের দিকে রেখে আমরা এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর দেখো, মিডল পোর্শনে দুইটা কাপড় আছে, এই দুইটা যাতে সেলাই যাতে না হয় এইভাবে ভালো করে ভিতরের দিকে ফোল্ড করে দেব। আর জয়েন্ট যে জায়গাটাতে করেছিলাম পাশের দুইটা কাপড়, এই পাশের দুইটা কাপড় আমরা এইভাবে সেলাই করে দেব। সেলাই এখান থেকে শুরু করব। আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, এই যে জয়েন্টটা এটা নিচের দিকে রেখে এইভাবে ফোল্ড করব। ফোল্ড করার পর মাঝখানের যে পোর্শনটা দুইটা কাপড় আছে, দেখো এই দুইটা যাতে সেলাইয়ের মধ্যে না পড়ে এইভাবে এটা আমরা ভিতরের দিকে এইভাবে রেখে দেব। রেখে এইভাবে আমরা ধরে আমরা কিন্তু এইখান থেকে সেলাইটা শুরু করব। আর সেলাইটা কিন্তু আমার ভাঁজটা থাকবে আমার বাঁ হাতের দিকে কিন্তু। এখন এইটার সাথে যদি আমরা পমপম বা লেস ব্যবহার করতে চাই, তো দেখো পমপমটা আমরা কিন্তু ভেতর দিকে দিয়ে দেব। এইভাবে ভেতর দিকে দিয়ে পমপমের যে জায়গাটা আমরা সেলাই করার মতো এই জায়গাটা কিন্তু আমরা এইটার সাথে সেলাই করে দেব। এভাবে ধরে আমরা মেশিনে দিয়ে এভাবে সেলাই শুরু করব। যেইভাবে ধরলাম একইভাবে ধরে আমি কিন্তু মেশিনের দিকে দিয়ে তারপর কিন্তু সেলাইটা শুরু করে দিলাম, যাতে না কাপড়টা সরে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো, আমরা অল্প অল্প গুছিয়ে বসাচ্ছি, আবার সেলাই করছি। 1-2 ইঞ্চির মতো আমরা গুছিয়ে নিচ্ছি, তারপর আবার নিচের দিকে টেনে অল্প অল্প করে বার করছি। বেশি করে একসাথে বার করলে হবে না। তো দেখো, লেসটা বসিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করতে হবে। আমি যেইভাবে অল্প অল্প করে নিচের দিকে টেনে বার করছি, এভাবে অল্প অল্প করেই কিন্তু তোমাদের বার করতে হবে। বাঁ হাতে উপরের দিকে ধরে ডান হাতে নিচের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে টান দেব। এইভাবে করে সম্পূর্ণটা গোল করে আমরা ঘুরিয়ে নেব। আর 1 ইঞ্চি মতো আমরা খালি রাখবো, যেই জায়গাটা আমরা ফাঁকা রাখবো, সেলাই করব না। এখন আমরা এটাকে উল্টে দেব। দেখো, একটুখানি জায়গা আমি খালি রেখেছি 1 ইঞ্চি মতো। এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে পুরোটা বার করে দেব। একদম সাবধানে আস্তে আস্তে কিন্তু আমরা এই সাইডটা দিয়ে কিন্তু আমরা বার করে নেব। দেখো, কত সুন্দর গার্ডার হয়ে যাচ্ছে। এখন দেখো, সম্পূর্ণটা ভালো করে উল্টো করে দিলাম। দেওয়ার পর এইভাবে গার্ডারের মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে আমরা গার্ডারটা ভেতরের দিকে দিয়ে দেব। যতটা আমাদের গার্ডার দরকার তোমরা ততটা নেবে। একটু বড় পছন্দ হলে একটু বড় নিতে পারো, আর একটু ছোট হলে একটু ছোট তোমরা নিতে পারো। এভাবে সম্পূর্ণটা আস্তে আস্তে দিয়ে দেব ভেতরে। দেখো, ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন পিনটা
এভাবে বার করে যতটা দরকার আমরা ততটা রেখে এইভাবে এখানে কাট করে দেব। দেখো আমার কতটা দরকার, এতটা হলেই হয়ে যাবে। এখানে এইভাবে এখানে রেখে বাকিটা কিন্তু আমরা কাট করে দেব, আর এটা সেলাই করে জয়েন করে দেব। দেখো কাটিং করে নিচ্ছি। এখন এটা ভেতরে দিয়ে দেব, দিয়ে যেই জায়গাটা আমরা সেলাই বাকি রেখেছিলাম এই জায়গাটা আমরা সুই সুতো দিয়ে হাতে কিন্তু এখন সেলাই করে নেব। সেম কালারের এইটার কালারে আমরা সুতোটা নিয়ে নেব, যাতে বিশেষ একটা বোঝা না যায়। এইভাবে ধরে পমপমটা আমরা ভেতরের দিকে দিয়ে বাস এই সাইডটা সেলাই করে দেব। ভালো করে ধরে গুছিয়ে ধরে সুই আর সুতো দিয়ে কিন্তু সেলাই করে নিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ভালো করে গুছিয়ে ধরে নিচ্ছি, ধরে সুই আর সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। কিন্তু সিম্পল, একদম সহজ। দেখো এটা সম্পূর্ণ রেডি করে নিলাম। লুকটা কেমন আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এইটার মতো করে আরও 3টে কাটার বানিয়েছি 3 রকমভাবে। এটার মধ্যে আমি ছোট ছোট দানা দানা লেসের মতো এটা লাগিয়েছি। এটা অবশ্যই সিঙ্গেল ফুট দিয়ে লাগাবে। আর এই দুইটা সিম্পল, আর এটাতে ছোট ছোট কাপড়ের টুকরা ছিল, এটা দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিলাম। তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।